আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি ও দয়া যে বর্তমান যুগের যুগের চাহিদা, আমরা যেটাকে বলি যুগ উপযোগী সিদ্ধান্ত, এমন একটা সিদ্ধান্ত ছিল আমাদের জামিয়া হানাফির আলিয়া শাখা। কারণ আমরা বিগত শিক্ষাবর্ষগুলোতে লক্ষ্য করেছি, ইভেন আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা দেখছি যে শুধুমাত্র কমি ব্যাকগ্রাউন্ডের যারা শিক্ষিত, এর মধ্যে যারা খুব ভালো শিক্ষিত হইতে পারছে, মানে এলমে ইস্তেদাদ খুব ভালো ছিল, এরকম ব্যক্তি ছাড়া আপনি স্বীকার করেন আর না করেন, বাস্তবতা তো আমার চোখের সামনে আছে। অন্যরা অনেক বৈষম্যর শিকার হয়েছে, অনেক বৈষম্যর শিকার হয়েছে, আর এটা হওয়াটাও তাদের জন্য সময়ের দাবি ছিল। কেন? জাগতিক শিক্ষার সমন্বয় না থাকার কারণে তারা কয়েকটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, গণ্ডির মধ্যে বন্দী হয়ে গেছে। আপনি বলতে পারেন যে কমি মাদ্রাসায় শিখছে বা লেখাপড়ার বদনাম করতে চাই আমি, না। আমি আসলে একটা জিনিস স্পষ্ট করতে চাই যে এই জায়গার মধ্যে আবদ্ধের মধ্যে তারা কেন বন্দী হইল একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, যে আমার টাকা থাকলে আমি ব্যবসা করতেই পারি। তারা কমি মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, আলিয়াতে পড়ি, যেখানেই পড়ি না কেন, আমি অশিক্ষিত হই, মূর্খ হই, ব্যাপার না। আমার টাকা আছে, আমি মূলধন খাটায় চাইলে ব্যবসা করতেই পারি। এই ব্যবসার সাইডটা আমি বাদ দিলাম। কথা বুঝেন? ব্যবসার সাইডটা কি করলাম? বাদই দিলাম। ব্যবসার সাইড বাদ দিলে যে সাইডটা থাকে সেটা থাকে বুদ্ধিভিত্তিক পেশা, বুদ্ধিভিত্তিক, যেটাকে আমরা বুদ্ধিজীবী বলি। এই বুদ্ধিভিত্তিক পেশা মানে শিক্ষকতা বলেন বা অন্য বুদ্ধিভিত্তিক আরো যে ধরনের পেশাগুলো আছে জেনারেল লাইনের, ওগুলা বলেন। এখানে কি কমি মাদ্রাসার ছাত্রদের ঢোকার কোনো সুযোগ আছে? আছে? কথা বলেন। একটা কমি মাদ্রাসার ছাত্ররে অনেক যোগ্যতা আছে তার, এ কি চাইলেই কোনো ব্যাংকে চাকরি নিতে পারবো? মানে আপনি ফতুয়া দিয়ে না যে ব্যাংকে চাকরি করা হারাম, ওইদিকে যায় না। আমি বোঝানোর জন্য বলছি। এটা কমি মাদ্রাসার ছাত্র খুব ভালো মানুষ, চাইলেই সরকারি কোনো ভালো পোস্টের মধ্যে ঢুকতে পারবো, পুলিশ হইতে পারবো, সেনাবাহিনী, বিজিবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে আরও যত সরকারি ছোটোখাটো পোস্ট আছে, পিওনের চাকরিটাও দেব। এটা কি লোকের দোষ? না ভাই, এটা ওই লোকের দোষ না। কমি মাদ্রাসার শিক্ষারও সরাসরি আমি ব্লেম দিতেছি না, আমি দোষ দিতেছি না। আমি বলতেছি এটা কি সমন্বয়ের ত্রুটি আছে, যুগোপযোগী হওয়া দরকার ছিল। ভালো জায়গায় প্রত্যেকটা সেক্টরে যদি, দেশের প্রত্যেকটা সেক্টরে যদি সৎ এবং যোগ্য লোক না থাকে, আপনি মহা কোনো বিপ্লব ঘটায় দেশের পরিবর্তন করতে পারবেন না, সংবিধানের পরিবর্তন করতে পারবেন না, মানুষের স্বভাব চরিত্রের পরিবর্তন করতে পারবেন না। প্রত্যেকটা সেক্টরে কোরআনের শিক্ষা ঢুকাইতে চাইলে ওইখানে কোরআনওয়ালা মানুষ দরকার। প্রশাসনে যদি ভালো মানুষ থাকে, কোরআন ঢুকে, কোরআনের শাসন ঢুকে, কোরআনের মহাব্বতওয়ালা মানুষ ঢুকে, তখন না সে ঘুষ খাবে না? খাবে? খাবে। বিমানবন্দরে কাস্টমসে তখন ঘুষ খাবে, পুলিশে খাইব, খাইব। হাসপাতালে কি তখন চিকিৎসা বাণিজ্য করব, মানুষের রোগ লয়া, মানুষের দুর্বলতা লয়া খেলা করব? করব না। বর্তমানে তো অরাজকতার অভাব নেই, কিন্তু এই যে অরাজকতার পরিস্থিতি তৈরি যে হয়েছে, এটা সম্ভব হইতেছে না কেন? ঠিক, এই যে কোঠাল আন্দোলন, কত মানুষ জীবন দিছে, তারপরও দেশের থেকে কি চাঁদাবাজি গেছে? চাঁদাবাজি গেছে? হাত পরিবর্তন। তো এই যে মানুষগুলা কি জীবন দিল? না। একটা বিপ্লবের মাধ্যমে আপনি একটা জাতিরে ঠিক করতে পারবেন না। একটা জাতিরে ঠিক করতে চাইলে আপনি তার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, সেখানে ধর্মীয় শিক্ষা ঢুকাইতে হবে। কোনো ধর্মের মধ্যে চাঁদাবাজির বৈধতা দেয় না, কোনো ধর্মের মধ্যে ঘুষ সুদের বৈধতা। তো কওমি মাদ্রাসার একজন ছেলে, সে দিনী শিক্ষায় শিক্ষিত, সে ভালো শিক্ষা শিখছে, কিন্তু তার ওই জায়গার মধ্যে
ভালো কোনো পোস্টে, ভালো কোনো জায়গায়, সরকারি জায়গায় যাওয়ার সুযোগ নাই। এই জন্য তার শিক্ষার মধ্যে কিছু সমন্বয়ের অভাব আছে। জাগতিক শিক্ষার মধ্যে যে বিষয়গুলো থাকে, বাংলার ব্যাপারে যেরকম জোর থাকে, বাংলা প্রথম পত্র থাকে, দ্বিতীয় পত্র থাকে, ইংরেজি থাকে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত থাকে, সামাজিক বিজ্ঞান থাকে, ইতিহাস থাকে, ভূগোল থাকে, সাধারণ বিজ্ঞান থাকে, অর্থনীতি থাকে, পৌরনীতি থাকে, অনেক কিছু থাকে। এই যে বাকি জাগতিকভাবে চলতে হলে যেই শিক্ষাগুলি দরকার, রাষ্ট্রবিজ্ঞান, এই যে বিষয়গুলো, এগুলার যদি সমন্বয় থাকতো তো এরা নিতে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে না? এই আলিয়া মাদ্রাসা ছাত্ররা ঢুকতেছে, ওরাও ঢুকতেছে। আর আলিয়া মাদ্রাসার দিকে নাম বললে আবার অনেকে খারাপ, ভালো লাগতো না। ওই যে জায়গার মধ্যে আবার আবার কিছু সহশিক্ষার সমন্বয় আছে, কিছু আমলাক লাগে, ত্রুটি আছে। তো এই থেকে বাঁচতে হইলে আপনি কি করেন? আপনি আপনার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করেন, যুগোপযোগী করেন, আরবিও শিখান, জেনারেল শিক্ষাও শিখান, সব কিছু শিখায় যখন ছাত্রদেরকে আপনি গড়বেন, ছাত্ররা যখন যোগ্য হয়ে উঠে আসবো, তখন সে তার জন্য সব বুদ্ধিভিত্তিক জায়গাগুলো উন্মুক্ত। সে চাইলে বিমানে কাস্টম অফিসার হইতে পারবো, পারবো না? সে চাইলে পাইলট হইতে পারবো, অবশ্যই পারবো, পারবো না কেন? সে চাইলে ডাক্তার হইতে পারবো, ইঞ্জিনিয়ার হইতে পারবো, সরকারি যে কোনো পোস্টের মধ্যে সে ঢুকতে পারবো, তার সার্টিফিকেটের যোগ্যতার বলে সে পারবে। তখন আস্তে আস্তে দেশের মধ্যে পরিবর্তন আসবে, মানুষের মধ্যে পরিবর্তন আসবে, মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন হয়, দুর্নীতি দূর হবে। তখন আর দুদকের পরিবর্তন প্রয়োজন হবে না। দুদক, দুর্নীতি দমন কমিশন, তখন এই দুর্নীতি দমন কমিশন লাগবে না। মানুষের মনের উপর শাসন চলবে, পিঠের উপরে শাসন করে মানুষ করা যায় না। একটা ঘটনা বলে শেষ করে দেবো, সংক্ষেপে বলবো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার এক বিচার কার্যে উপস্থিত ছিলেন। তিনি দেখতেছেন যে এক চোরের চুরি করার দরুন প্রথমে হাত কাটা হয়েছে। কি কাটা হয়েছে? এক হাত কাটছে। আবার চুরি করছে, আর এক হাত কাটছে। আবার চুরি করছে, পাও কাটছে, এবং হাত পাও কাটটা মুইটা শেষ। আবার কেমনে জানি মনে মুখ দাও চুরি করছে, কেমনে জানি চুরি করছে। এবার বিচারক এর ফাঁসির অর্ডার দিচ্ছে। চুরি করছে কয়বার? 5 বার। বেটা হাত কাটছে, আবার হাত কাটছে, আবার পাও কাটছে। আরেক বর্ণনা আছে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা। কয়বার কাটছে? 2 বার, 3 বার আবার চুরি করছে। মানে এটা তো একটা কিচ্ছা, অনেকে অনেকভাবে বলছে। তো তা আমি যেরকম পড়ছি এরকম বলতেছি আর কি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ঘটনা বলছে কয়বার করছে? বলছেন না, 2 বার করছে। যেই কয়বারই করছে, এখন চুরি করতে করতে তার শাস্তির সীমা অতিক্রম করছে। এখন হ্যারে ফাঁসির অর্ডার দিচ্ছে। কিসের অর্ডার দিছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দৌড়ায় হেলাকে সালাম করতেছে। ভাই কি আপনি হ্যাঁ সালাম করেন কি? ভাই দেখেন, ওর হাত কাটা হয়েছে, তারপর ওই চুরি ছাড়ে নেই। ওর ইস্তেকামতটা দেখেন। ঠিক এমন ইস্তেকামত যদি আল্লাহর লগে লাগাইতে পারতাম, এমন ইস্তেকামত যদি ইসলামের লগে লাগাইতে পারতাম, তাহলে আমরা আজকে আমাদের সমাজের কত পরিবর্তন হয়ে যেত, আমরা কত পরিবর্তন হয়ে যেত। ওর ইস্তেকামতটা দেখেন, ওর এখন ফাঁসি হয়ে যেতেছে। ওই হাত কাটছে, পাও কাটছে, তারপরে ওই চুরি ছাড়ে না। অথচ একটু 19-20 হইলে আমরা আল্লাহরে ভুলে যাই। ওর ইস্তেকামতটা দেখেন, ওর দোষটা দেখেন, ওর ইস্তেকামতটা দেখেন। ওর ইস্তেকামত মানে কি? ওর এই যে একসুই, মানে একনিষ্ঠতা, এক জায়গায় নিষ্ঠ হবে, এক জায়গায় একটা জিনিসের মধ্যে লাগিয়া থাকার যোগ্যতাটা কি মারাত্মক। তো এই ঘটনার উদাহরণ এই কারণে আনলাম যে আসলে এই সমাজের থেকে এই কুশলতা দূর করতে চাইলে আমাদের আধুনিক এবং দিনী শিক্ষার সমন্বয় গড়ে উঠতে হবে, এবং এইভাবেই আমাদের পরিচালিত হইতে হবে। অন্যথায় দ্বিতীয় কোনো পন্থা নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় জামিয়া হানাফি আমাদের ছাত্ররা তাহাজ্জুদ পড়ে, আলহামদুলিল্লাহ এশা চাষ তাওবিন পাগড়ি পরে নামাজ পড়তেছে। সারাদিন ওস্তাদের নেগরানিতে আমলের সাথে যুক্ত আছে। সাথে সাথে ওরা কোরআন শরীফে পড়তেছে, বাংলা, অঙ্ক, ইংরাজি এগুলোও পড়তেছে, ভূগোল, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, সাধারণ বিজ্ঞান, এরপরে আব্দুল আরবিয়া, আবার কবি মাদ্রাসা থেকে ওদিকে এ শহর বেশি কি উর্দু, মানে দোনোদিকে সমন্বয় করে আলহামদুলিল্লাহ আমরা পড়াইতেছি, ওরা পড়তেছে। তো এই কারণে আমরা
জামিয়া হানাফিয়া একটা আলাদা করে মানে একটা দিনী পরিবেশের সাথে সমন্বয় করে আমরা আলিয়া সেকশন খুলছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র এখানে পড়তেছে। আমরা চাই ওরা যেন বড় হয়ে ভবিষ্যতে এই পুরা দেশ জাতির মধ্যে একটা বিপ্লব ঘটাইতে পারে। আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করুন। আমিন। এই বিপ্লব মানে রাস্তাঘাটের বিপ্লব নয়, চারিত্রিক বিপ্লব। এমন এমন জায়গায় তারা পৌঁছাইব, প্রত্যেকটা যেখানেই তারা পৌঁছাইব ওইখান থেকেই দুর্নীতি দূর হয়ে যাব, সুদ দূর হয়ে যাব, ঘুষ দূর হয়ে যাব, জুলুম নির্যাতন দূর হয়ে যাব তাদের অবস্থানের কারণে। আমরা চাই আল্লাহ তাআলা তাদের জন্য তাদেরকে ঠিক সেইভাবে কবুল করে এবং সেই জায়গাগুলোতে পৌঁছায় দেয়। আমিন। এই প্রত্যাশায় আমরা আজকে সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। তো আমরা এতদিন আসলে নিচের জামাতের বইগুলো আসে নাই, এই কারণে বইগুলো আমরা হাতে তুলে দিতে পারিনি। তো আজকে আলহামদুলিল্লাহ নিচের জামাতের বইগুলো আসছে। এতদিন আমরা বাধ্য হয়ে গাইড থেকে পড়াইছি, আলহামদুলিল্লাহ বই আসছে। বইগুলো আমরা এখন বিতরণ করে দিব। আরও কিছু বই আছে, ওগুলো এখনও আসে নাই, আসবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহের মধ্যে বাকিগুলো চলে আসবে, আসলে ওগুলো আমরা ইনশাল্লাহ বিতরণ করে দিব ছাত্রদের মাঝে। তো তোমরা একটা কাজ করো, তোমরা একটু সিরিয়ালে সুন্দর করে দাঁড়ানো। এই ভাই সুন্দর করে দাঁড়ানো, দেখা যাবে। এবার ফোরের ছাত্রদেরকে এখন বই দেওয়া হবে, আর বই তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ। ফোরের ছাত্ররা আসো। মোহাম্মদ জাহিদুল ইসলাম, রোল 1। জাহিদুল ইসলাম রোল 1 কেউ? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ধরেন গ্রহণ করেন। বিসমিল্লাহ। মোহাম্মদ মাইদুল হাসান, নাম ঢাকার। মোহাম্মদ সানাউল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ নাইম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ জুবাইর হোসেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন তৃতীয় শ্রেণীর বাচ্চাদেরকে বই দেওয়া হচ্ছে, তাদের বই কিছু আসছে, বাকিগুলো ইনশাল্লাহ আসবে। সব জায়গায় এখন একটু বই দেরিতে আসছে, নিচের জামাতের বইগুলো। প্রথম আসছে রোল 1 নাসিম। ওয়ালাইকুম সালাম। রোল 2 মিসবাহ। সালাম। রোল 3 আরাফাত হোসেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। 4 রিফাত হোসেন। ওয়ালাইকুম সালাম। 5 মাসুদ। ওয়ালাইকুম সালাম। 6 অলিউল্লাহ। ওয়ালাইকুম সালাম। 6 শাহাদাত হোসেন। 7 সালাম।